আসসালামু আলাইকুম। দাউদ আলাইহিসসালাম রাখাল বালক থেকে মহান রাজা। ভাবুন, একদিকে দাঁড়িয়ে আছে এক দৈত্যাকৃতি যোদ্ধা। তার উচ্চতা প্রায় 9 ফুট, ভারী বর্মে ঢাকা পুরো শরীর, হাতে বিশাল বর্শা। তার গর্জনে কেঁপে ওঠে যুদ্ধক্ষেত্র। হাজার হাজার সৈন্য তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কেউ যুদ্ধ করতে সাহস পায় না। ঠিক তখন একজন কিশোর এগিয়ে এলো। তার হাতে নেই তলোয়ার, নেই ঢাল, নেই কোনো বর্ম, শুধু একটি গুলতি আর কয়েকটি ছোট পাথর। তারপর সেকেন্ড পর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা মাটিতে লুটিয়ে পড়ল। কে ছিলেন এই কিশোর? কিভাবে তিনি একজন রাখাল থেকে আল্লাহর নবী ও মহান রাজা হলেন? চলুন জানি নবী দাউদ আলাইহিসসালামের অবিশ্বাস্য ইতিহাস। দেখো, এর আগের পর্বে আমরা মুসা আলাইহিসসালামের ঘটনা জেনেছি এবং ফেরাউনের ঘটনাও জেনেছি। ইসলামিক সিরিজগুলি পরপর নবীর সিকোয়েন্স অনুযায়ী আপলোড করা হচ্ছে আমার চ্যানেলে। তাই নবীদের ঘটনাগুলি যদি পরপর জানতে চাও, কোন নবীর পর কোন নবী এসেছে, সেই অনুযায়ী আমার ভিডিও আপলোড করা হচ্ছে। এখন প্রশ্ন, মুসা নবীর পর দাউদ আলাইহিসসালাম কেন এলো? আল্লাহ কেন দাউদ আলাইহিসসালামকে পাঠালো? আগের পর্বে আমরা দেখেছি আল্লাহ মুসা আলাইহিসসালামের মাধ্যমে ফেরাউনের অত্যাচার থেকে বনি ইসরাইলকে মুক্ত করেছিলেন। কিন্তু এরপরও বনি ইসরাইল বারবার আল্লাহর অবাধ্য হতে থাকে। মুসা ও হারুন আলাইহিসসালাম এর ইন্তেকালের পর বহু বছর কেটে যায়। অনেক নবী তাদের পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এক সময় শত্রুদের অত্যাচারে তারা দুর্বল হয়ে পড়ে। তখন আল্লাহ তালুত আলাইহিসসালামকে তাদের রাজা বানান। কিন্তু সামনে ছিল আরও বড় বিপদ, জালুত, এক অত্যাচারী শক্তিশালী সেনাপতি। তার বিশাল বাহিনীকে দেখে সবাই ভয়ে কাঁপত। ঠিক তখনই ইতিহাসে আবির্ভাব ঘটে এক তরুণ রাখালের। তিনি ছিলেন দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান। ছোটবেলায় থেকেই তিনি ভেড়া চড়াতেন, ভোরে পাহাড়ে চলে যেতেন, সারাদিন পশুগুলোর দেখাশোনা করতেন। নির্জন পাহাড়ে বসে তিনি আল্লাহর জিকির করতেন। কঠিন জীবনই তাকে ধৈর্য, সাহস ও আত্মনির্ভরতা শিখিয়েছিলেন। বন্য পশু আক্রমণ করলে তিনি নিজের সাহসেই ভেড়াগুলোকে রক্ষা করতেন। মানুষ তখনও জানত না এই সাধারণ রাখালই একদিন ইতিহাস বদলে দেবেন। জালুত ছিল অত্যন্ত শক্তিশালী যোদ্ধা। প্রতিদিন সে যুদ্ধক্ষেত্রে এসে বলতো, আছে কেউ যে আমার সাথে যুদ্ধ করবে? সবাই ভয়ে নীরব থাকতো, কারণ জালুতকে পরাজিত করা প্রায় অসম্ভব বলেই মনে করা হতো। তখন তরুণ দাউদ আলাইহিসসালাম এগিয়ে এলেন। তিনি ভারী অস্ত্র নিলেন না, শুধু নিজের গুলতি আর কয়েকটি পাথর নিলেন। তিনি জানতেন জয় অস্ত্রে নয়, আল্লাহর সাহায্যে আসে। তিনি গুলতিতে একটি পাথর রেখে ছুঁড়ে মারলেন। পাথরটি সরাসরি জালুতের কপালে আঘাত করল। মুহূর্তের মধ্যেই জালুত মাটিতে পড়ে গেল। আল্লাহর সাহায্যে বনি ইসরাইল বিজয় লাভ করল। জালুত নিহত হওয়ার পর পুরো বনি ইসরাইল আনন্দে ভরে ওঠে। মানুষ দাউদ আলাইহিসসালামকে ভালোবাসতে শুরু করে। তার সাহস, ঈমান ও বিনয়ের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে আল্লাহ তাকে নবুয়ত দান করেন। এরপর তিনি বনি ইসরাইলের রাজাও হন। একজন মানুষ একসঙ্গে নবীও আবার রাজাও। ইতিহাসে এমন সৌভাগ্য খুব কম মানুষই পেয়েছেন। আল্লাহ তার উপর নাজির করেন পবিত্র কিতাব জাবুর। তিনি এত সুন্দর কণ্ঠে তিলাওয়াত করতেন যে শুধু মানুষ নয়, পাহাড়ও যেন প্রতিধ্বনি তুলত। পাখিরাও আল্লাহর তাসবিহে তার সঙ্গে যোগ দিত। এটি ছিল আল্লাহর বিশেষ মুজিজা। সে যখন জাবুর কিতাব পাঠ করত, তখন পাহাড়, পাখিরা পর্যন্ত থমকে যেত তার তিলাওয়াত শোনার জন্য, এবং সাথে পাখিরাও আল্লাহর তাসবিহ পড়ত। দাউদ আলাইহিসসালামের আরেকটি অসাধারণ মুজিজা ছিল লোহা। তার হাতে মোমের মতো নরম হয়ে যেত। তিনি নিজ হাতে যুদ্ধের বর্ম তৈরি করতেন। রাজা হওয়া সত্ত্বেও মানুষের সম্পদের উপর নির্ভর করতেন না, নিজের পরিশ্রমে উপার্জন করতেন। মানুষকে হালাল উপার্জনের শিক্ষা দিতেন। এ কারণেই ইসলামে হালাল উপার্জনের অন্যতম সুন্দর উদাহরণ হিসাবে দাউদ আলাইহিসসালামের কথা উল্লেখ করা হয়। দাউদ আলাইহিসসালাম শুধু শক্তিশালী রাজাই ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ বিচারক। একদিন দুই ব্যক্তি একটি বিরোধ নিয়ে তার কাছে এলো। তিনি মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন এবং ন্যায় বিচার করলেন। আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিলেন, বিচারের সময় কখনো আবেগ নয়, ন্যায়ের অনুসরণ করতে হবে। এরপর থেকে তিনি আরও সতর্কতার সঙ্গে বিচার করতেন। তাই ন্যায় বিচারের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। দাউদ আলাইহিসসালাম বিচার করার সময় কখনো পক্ষপাত করতেন না।
ধনী গরিব সবার জন্য একই বিচার করতেন, তাই মানুষ তাকে ন্যায় বিচারের প্রতীক হিসাবে সম্মান করত। দীর্ঘদিন তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেন, মানুষকে ন্যায়, সত্য ও তাওহীদের পথে আহ্বান করেন। তার শাসনে বনী ইসরাইল শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে ওঠে। অবশেষে দীর্ঘ কর্মময় জীবন শেষে তিনি ইন্তেকাল করেন। তারপর আল্লাহ নবুয়ত ও রাজত্ব দান করেন তার পুত্র সুলাইমান আলাইহিসসালামকে, যার রাজত্ব ছিল ইতিহাসের অন্যতম বিস্ময়। তিনি মানুষ, জিন, পাখি সবাইকে পরিচালনা করতেন। তিনি পিঁপড়ার কথা বুঝতেন, হুদহুদ পাখি তার দূত ছিল, এমনকি বাতাসও ছিল তার অধীন। পরবর্তী পর্বে সুলাইমান আলাইহিসসালাম, জিন, পাখি ও বিশ্বের সবচেয়ে বিস্ময়কর রাজত্বের ইতিহাস আমরা জানব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর এই যে দাউদ আলাইহিসসালামের ঘটনাটা শুনলে কি শিক্ষা পাওয়া যায়? সত্যিকারের শক্তি আল্লাহর উপর ভরসায়। ছোট্ট মানুষও আল্লাহর সাহায্যে বড় বিজয় অর্জন করতে পারে। ক্ষমতা পেলে ন্যায় বিচার করতে হবে, হালাল উপার্জন ও আল্লাহর জিকির মানুষকে সম্মানিত করে। অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।